মোহতারাম হাজিরিন, আমি আমার আজকের খুতবায় পবিত্র কোরআনে কারিম থেকে সূরাতুত তাওবা 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 65 এবং 66 মোট 2টা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে তিলাওয়াতকৃত আয়াত দ্বয়ের আলোকে অত্যন্ত জরুরি কিছু কথা খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মোহতারাম হাজিরিন, যারা নিয়মিত তাফসিরে বসেন আল্লাহ পাকের মেহেরবানিতে তৌফিকে, তাদের সকলেরই জানা থাকার কথা যে আমাদের সূরা মারিয়ামের আর 3টা আয়াত বাকি ছিল। 96, 97 এই 3টা আয়াত হলে আমাদের সূরা মারিয়ামের তাফসির শেষ হয়। গত শুক্রবারের আগের শুক্রবারই শেষ হওয়ার কথা। কাদিয়ানির উপর আলোচনা যে কারণে শেষ হয় নাই, গত শুক্রবার তো মাহফিলের জন্য আসা হয় নাই, আজকে শেষ হওয়ার কথা, কিন্তু আমি আজকেও ভিন্ন জায়গা থেকে 2টা আয়াত তিলাওয়াত করলাম। এর কারণ হলো কাদিয়ানিয়াত যেমন আমাদের ইমানের সাথে সম্পৃক্ত একটা বিষয় ছিল, ইমান হেফাজতের মাসআলা, সম্প্রতি আবার একটা ইস্যু তৈরি হয়েছে যেটার সাথে আমাদের ইমান আকিদের সম্পর্ক। এজন্য ইমানের জায়গায়, আকিদার জায়গায়, অন্তত বিশ্বাসের জায়গায় আমার অবস্থানটা কি হবে এটা স্পষ্ট হওয়া দরকার। এজন্য আমি এই 2টা আয়াত তিলাওয়াত করেছি। সম্প্রতি বিষয়টা সবারই জানা আছে, সেটা হলো বাউল শিল্পী আবুল সরকার, সে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এমন কিছু কুরুচিপূর্ণ, কটূক্তিপূর্ণ কথা বলেছে যেগুলো কোনো মুসলমান তার মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, এমন কারো মুখ দিয়ে উচ্চারণ হবে তো দূরের কথা, এরকমের কথা কল্পনাও আসার কথা না। সে দিব্যি স্পষ্ট ভাষায় সে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, এমন দেশে যে দেশে 92%ই কি মুসলিম। তো যারা নাকি আল্লাহ সম্পর্কে এরকম কুরুচি কথা বলে, ঠাট্টা বিদ্রুপ করে, তাদের আসলে বিধানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত 2টাতে স্পষ্ট করে দিয়েছেন। মূলত বিষয়টা শুরু হয়েছে সূরা তাওবার 61 নম্বর আয়াত থেকে। ভাই কথা বুঝতেছেন? 61 থেকে 66 পর্যন্ত মোট 6টা আয়াতে একটা বিষয়ের উপরে আলোচনা হয়েছে। আমি শেষের 2টা আয়াত পড়ছি। নবীজির জামানায় কিছু চিহ্নিত মুনাফিক ছিল কি না? এরা নানাভাবে রসুলকে কষ্ট দিতেন, নানান ধরনের কুরুচিপূর্ণ কথা বলতেন, বোকা শোকা বলতেন, আরে মোহাম্মদ তো উজুন কান, এ কিছু বোঝে না, তার মানে ওরা নিজেদেরকে চালাক মনে করে। তো আল্লাহর কিতাব কোরআন, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ, সবাই একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ব্যঙ্গ করতো, ঠাট্টা বিদ্রুপ করতো, নানান ধরনের কষ্টদায়ক কথা তারা বলতো। তো এই ধরনের কথা বলার কারণে তাদের অবস্থানটা কোথায় চলে গেছে আল্লাহ তাআলা শেষের দিকে 2টা আয়াত এর মাধ্যমে সেটা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মনোযোগ দিয়ে শোনেন, তাহলে এই কথিত বাউলের অবস্থানটা আপনারাই শনাক্ত করতে পারবেন ইসলামের দৃষ্টিকোণ থেকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহু, হে মুহাম্মদ, হে রাসূল, যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, লাইন মানে যদি, সাআলতা প্রশ্ন করো, জানতে চাও, হুম তাদের নিকট, তাদের নিকট বলতে যারা আপনাকে কষ্ট দেয়, ঠাট্টা বিদ্রুপ করে, যদি তুমি তাদের কাছে জানতে চাও এর কারণ, তখন তারা কথাটাকে ঠাট্টার ছলে উড়াই দিবে। কি বলবে? লা ইয়াকুলুন্না, তখন তারা বলবে
ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু। এটা একটা কথার কথা ছিল, একটু হাসি কৌতুক করতেছিলাম আর কি, এগুলো কোনো বিষয় না, আপনি এগুলো মাথায় নেবেন না। মানে মানুষ তো দুলাভাইয়ের সাথে ঠাট্টা করে, তাই না? ওরা হলো রসুলের সাথে ঠাট্টা করে, আল্লাহর সাথে ঠাট্টা করে। তো লায়াকুলুন না, তো তারা বলবে, মানে কতটা স্পর্ধা তাদের, কত দুঃসাহস, তারা বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। এটা কথার কথা, আমরা একটু হাসি কৌতুক করতেছিলাম আর কি, এগুলো কিছু না। এবার আল্লাহ তাআলা বলে, কুল, হে রাসূল তুমি তাদেরকে স্পষ্ট করে বলে দাও, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহর সাথে, আল্লাহর আয়াত কোরআনের সাথে, ওয়া রাসূলিহি তার রাসূলের সাথে তাস্তাহজিউন ঠাট্টা করো? এরা কি ঠাট্টার জিনিস, রসিকতার জিনিস? তোমরা কি আল্লাহর কোরআন, আল্লাহর রাসূলকে নিয়ে ঠাট্টা করো? ঠাট্টা করার জায়গা পাইলা না। এবার আল্লাহ তাআলা তাদের হুকুম বয়ান করতেছেন। তার মানে স্পষ্ট হয়ে গেল এখানে যে আল্লাহ, কোরআন এবং রাসূলকে নিয়ে ঠাট্টা চলে না। যদি এরকম কেউ করে তার হুকুম কি? আল্লাহ তাআলা বলছেন, লা তা'তাযিরু লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম। লা তা'তাযিরু, ফালতু কথা বলো না। এটা যদি আমরা স্বাভাবিকভাবে তর্জমা করি এরকম হবে, ফালতু কথা বলিও না, অজুহাত দাঁড় করিও না যে তোমরা এটা ঠাট্টা চলে বলতেছো, এমনি এমনি বলতেছো, কথার কথা এই রকমের অজুহাত দাঁড় করিও না। শোনো তোমাদের বিধান কি। কাফারতুম, তর্জমা আপনারাই করেন, তোমরা কি হয়ে গেছো? কাফের হয়ে গেছো, তোমরা কুফরিতে লিপ্ত হয়েছো। বাদা ঈমানিকুম, বাহ্যত তোমাদের ঈমান প্রকাশ করার পর। মুনাফিকরা তো ভাষা ঈমান দেখায়, তাই তোমরা তো এতদিন যাই হোক ভাষা ঈমান দেখাচ্ছিলা, আজকের এই কর্মকাণ্ড দ্বারা তোমরা যে কাফের কুফরিতে লিপ্ত হয়েছো এটা পরিষ্কার হয়ে গেছে। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা কুফরিতে লিপ্ত হয়েছো। তাহলে আল্লাহ তার কিতাব কোরআন এবং রাসূলকে নিয়ে ঠাট্টা করলে কি হয়? সবাই কোন এখন কি হয়? কাফের হয়। তাহলে এখন কি হবে এই লোকটার? ইন্নাফু আন তায়ফাতিম মিনকুম নুআযযিব তায়ফাতাম বিআন্নাহুম কানু মুজরিমিন। এরপরে যদি তারা তওবা করে, আবার যদি ঈমানকে নবায়ন করে, খালিস দিলে তওবা করে যদি ফিরে আসে, তো ইন্নাফু আন তায়ফাতিম মিনকুম, তো এই রকমের যে দলটা হবে তোমাদের মধ্য হতে, আমি হয়তো তাদেরকে মাফ করব। কিন্তু নুআযযিব তায়ফা, এরকমের ঠাট্টা বিদ্রুপ করার পরে যারা অনর-অটল থাকবে, তওবা করবে না, ফিরে আসবে না, আমি তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি প্রদান করব। নুআযযিব তায়ফা, অপর দলটাকে আমি শাস্তি দেব। কেন? বিআন্নাহুম কানু মুজরিমিন, বিআন্নাহুম, কেননা তারা, কানু মুজরিমিন, আল্লাহর কিতাব কোরআন এবং আল্লাহর রসুল মুহাম্মদকে নিয়ে কটূক্তি করার কারণে, ব্যঙ্গ করার কারণে তারা মারাত্মক অপরাধ করেছে, কুফরের মতো কাজে লিপ্ত হয়েছে। অতএব তাদেরকে আমি কি করব? শাস্তি দেব। তাহলে আসুন, এই যে দুইটা আয়াতের অনুবাদ আমি আপনাদেরকে শোনালাম, যারা আল্লাহর রসুল, আল্লাহর কিতাব কোরআন নিয়ে ঠাট্টা করে, তাদের বিধান, তাদের হুকুম এখানে স্পষ্ট করে দেওয়া হলো, তারা কি? কাফের। এবার বলেন, যাদের হাতে আপনাদের এই মোবাইলগুলো আছে, মোবাইলে তো মনে হয় ভিডিও টিডিও দেখেন, তো এই যে আবুল সরকার কথিত বাউল শিল্পী, সে আল্লাহ এবং তার রাসূল এবং তার কিতাব কোরআন এই তিনটার কোনটা বাদ দিছে বলেন? সূরা নাসের ব্যাখ্যা তো শুনছেন, ওখানে নাকি আল্লাহ নাচতে কইছে। তাহলে এটা কি একটা মারাত্মক কিসিমের ঠাট্টা না? কোরআনকে নিয়ে একটা উপহাস, একটা মজা, ওটা বলে নাচতে কইছে। আল্লাহ কতবার নাচতে কয়? নাউযুবিল্লাহি মিন যালিক। এত বড় বদমাইশ আমাদের এই বাংলার জমিনে আছে। আর আল্লাহকে নিয়ে কি কইছে এটা তো আপনারা শুনছেন সবাই, ওইটার বলার মতো সাহস আমাদের নাই, আমার নাই। কি বলছে তার ওই ইয়াটা আমি শুনছি, আউয়ালু মা খালাকাল্লাহু নূর, মানে ওর ভাষাগুলো তো এরকম। আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করছে নূর, আল্লাহ প্রথম সৃষ্টি করছে কলম। এভাবে কয়েকটা কথা বলার পরে সে কয়,
সর্বপ্রথম এইটা তৈরি করছে, সর্বপ্রথম এইটা তৈরি করছে। তার মানে মূর্খ এটা বুঝতে চাইছে সর্বপ্রথম তো একটা জিনিস হয়, তো এইটাও সর্বপ্রথম, এইটাও সর্বপ্রথম, এইটাও সর্বপ্রথম। তো আল্লাহ এক মুখ দিয়ে কয় কথা কয়? নাউজুবিল্লাহ। ওইটা মুখ নাকি ওইটা তো আর বলার শক্তি নাই আমার। তাহলে বোঝেন এ কি? রসুলকে নিয়েও তারা ঠাট্টা বিদ্রুপ করছে, তাদের কালিমা আলাদা। তাদের বই থেকেই কিছু কথা আমি আজকে আপনাদের শোনাবো। আমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওরা কি কয়? লা ইলাহা ইল্লাল্লাহ লালন রসুল্লাহ। ওদের বইয়ের রেফারেন্স পৃষ্ঠা সহ দিব আমি। এবার বলেন, আল্লাহ, রসুল এবং কোরআন এই তিনটার কোনটাকে বাদ দিল? এখানে তো আল্লাহ তাআলা তিনটাই বলছে, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহর সাথে, আল্লাহর আয়াত কোরআনের সাথে এবং তার রসুলের সাথে তোমরা ঠাট্টা করো। তিনটাই এই ব্যক্তির মধ্যে পাওয়া গেছে। অতএব কোরআনে যেটা বিধান বলা হয়েছে সে সেই বিধানের আওতায় নিঃসন্দেহে পড়ে গেছে। যাই হোক, এই লোকটাকে গ্রেফতার করা হয়েছে। তার পক্ষে আবার মিছিলও বের হয়েছিল মানিকগঞ্জে, তাই না? পরবর্তীতে গিয়ে কি হলো, এই বিষয়টাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে পর্যন্ত একটা মিশ্র প্রতিক্রিয়া, এক একজনের এক একটা বক্তব্য। কেউ কেউ এমন বক্তব্য দিছে যে বাউল এদেরকে বাঙালি জাতিসত্তার সাথে তুলনা করছে। শুনছেন নাকি এটা বক্তব্য? বাঙালি জাতিসত্তার সাথে তুলনা করে একটা কথা বলছে, ওইটার আমি বলার প্রয়োজন মনে করতেছি না। আবার তাদের প্রতিবাদ যারা করছে, হয়তো একটু হার্ডলাইনে হয়েছে, এদেরকে আবার ধর্মান্ধ বলছে। কি বলছে? তাহলে কি ওদের আত্মীয় লাগে নাকি? আত্মীয় লাগলেও তো আল্লাহ এবং রসুলের বিধানে এসে তো ওগুলো চলে না। কথায় তো কথা আসে, যখন বদরের যুদ্ধে 70 জন কাফেরকে কয়েদ করা হয়েছিল, আপনারা ইতিহাসটা কি জানেন? পরামর্শ হয়েছিল, পরামর্শ। আবু বকর সিদ্দিক ছিলেন, হযরত ওমর ছিলেন, পরামর্শ হয়েছে এদেরকে কি করা হবে। আপনাদের জানা আছে কি হযরত ওমর সেদিন কি পরামর্শ দিয়েছিলেন? আল্লাহ, খালি হত্যা না, হত্যা না, কয় প্রত্যেকে যার যে আত্মীয় তাকে দায়িত্ব দেন ওকে হত্যা করার। অর্থাৎ যদি আমার ভাই এখানে বন্দী হয়েছে তো ওকে হত্যা করার দায়িত্ব আমাকে দেন। দেখছেন কি পরিমাণ জজবা, ইমানি কি তকত থাকলে এই কথাটা বলতে পারে। শুধু হত্যা না, নিজের আত্মীয় আপনজনকে নিজ হাতে হত্যা করবে, এটা ইসলাম। ইসলামের জায়গায় কোনো আপোষ চলে না। তো এই জন্য আমি বলি আসলে ইমান সবার আগে। ভাই কি? নাকি রাজনীতি সবার আগে, নাকি ক্ষমতা, নাকি অন্য কোনো স্বার্থ? সবার আগে কন্যা কেন? সবার আগে, সবার আগে ইমান, এরপরে বাকি যা আছে তাই। ইমানকে জলাঞ্জলি দিয়া কোনো কিছু করা সম্ভব না। সে সফলও হবে না, সফল হইলেও টিকবে না, পরিষ্কার কথা। তো এরকম একটা মিশ্র প্রতিক্রিয়া তাদের ব্যাপারে দেখা গেছে বা দেখা যাচ্ছে। সেটা না হলে বাদই দিলাম, সবচেয়ে বড় সমস্যা হলো আমরাই এই বাউলদেরকে অমুসলিম মনে করি না, মনে করি এরা মুসলমান। শুধু মুসলমান নয়, এরা হলো মুসলমানদের মধ্যে আধ্যাত্মিক মুসলমান, আবার সুফি সাধক, আবার মারেফাতি লোক। ওদের নিকট আবার শরীয়ত মারেফাত আছে। কি ঘোড়ার ডিম শরীয়ত মারেফাত বোঝে আল্লাহ জানে। আমি যদি আজকে আপনাদেরকে বুঝাই শরীয়ত মারেফাত কি, সবাই বুঝবেন। কিছু মুখরোচক কথা এগুলা। শরীয়ত মানে কি ভাই? আইন। বলেন, শরীয়ত মানে কি? বিধান, বিধান। মারেফাত মানে পরিচয়। বলেন, মারেফাত মানে কি? 1 মিনিটে বুঝে যাবেন মারেফাত আর শরীয়ত। এখন পরিচয়টা দুইভাবে হয়। বলেন, কয়ভাবে হয়? একটা পরিচয়ের সাথে ভালোবাসাও থাকে, আন্ডারস্ট্যান্ডিং, সম্পর্কও থাকে। না, ও তো আমার খুব পরিচিত, মানে ওর সাথে আমার একটা কি আছে, সম্পর্কও আছে। আর একটা হলো সম্পর্ক নাই কিন্তু আমি তাকে চিনি। আমাদের মখন বাংলাদেশে যে এমপি মন্ত্রী থাকে, হয়তো আপনার সাথে ওই মন্ত্রী কোনোদিন দেখা হয় নাই, কিন্তু তাকে আপনি চেনেন না, চেনেন না, ওইটাও একটা পরিচয়। ভালোবাসা সম্পর্ক তৈরির সাথে ওইটাও একটা পরিচয়। দোনো পরিচয় মারেফাতের মধ্যে আছে। এখন আসুন বিষয়টা ক্লিয়ার করে দেই। শরীয়ত আর মারেফত, মারেফাতের যে পরিচয়টা দিলাম, যেখানে ভালোবাসা থাকে না, জাস্ট পরিচয়টা থাকে,
এইরকম পরিচয়ওয়ালা মারেফাতের ওপর শরীয়ত নির্ভরশীল। কি বললাম ভাই? এইরকম মারেফাতের ওপর শরীয়ত নির্ভরশীল। আবার যেই মারেফাতের মধ্যে ভালোবাসা আছে সেই মারেফত আবার শরীয়তের উপরে নির্ভরশীল। কঠিন হয়ে যাচ্ছে নাকি? তাহলে মারেফাতের ওপর শরীয়ত নির্ভরশীল, শরীয়তের ওপর মারেফত নির্ভরশীল। ভয়ের কিছু নেই, বুঝাচ্ছি, দেখেন বুঝে যাবেন। আচ্ছা, যেই লোকটা এতদিন ঈমান আনে নাই, আজকে প্রথম তাকে বলা হইল কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে করেন তাকে মুসলমান বানানো হচ্ছে। মাত্র সে আল্লাহর একটা পরিচয় লাভ করলো এতটুকু যে এই বিশ্ব চরাচরে যাহা কিছু আছে সব কিছু স্রষ্টা একমাত্র তিনি ছাড়া আর কেউ না। তিনি মানুষকে জীবন দান করেন, তিনি মানুষকে মনন দান করেন, তিনি রিজিক দেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। একটু পরিচয় যদি তার লাভ হয়, এতে করে তার কি আসে? ঈমান আসে, সে মুমিন হয়। আর এই পরিচয় যখন সে লাভ করলো, তো এই পরিচয়ের উপর এখন নির্ভর করবে তার শরীয়ত। এখন তার কাজ কি? তাহলে যেই আল্লাহর তুমি পরিচয় লাভ করলো, এখন সেই আল্লাহর শরীয়ত মেনে চলো, বিধান মেনে চলো। বোঝেন এই কথা? তাহলে এইরকম মারেফাতের উপর শরীয়ত নির্ভরশীল। এখন এই লোকটা যখন শরীয়তের প্রত্যেকটা কাজ যথাযথ পালন করবে, এই কাজগুলো পালন করতে করতে একটা পর্যায়ে গিয়ে তার সাথে আল্লাহর একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে। রাতের গভীরে শেষ রাতে যখন উঠে তাহাজ্জুদে জানামাজে দাঁড়াবে, গড়গড় করে পানি আসবে চোখ দিয়ে, কি ভালোবাসা আল্লাহর সাথে। লোকটার অবস্থা হবে এমন, ওয়াইন কুতিল তাও হর্রিকতা, যদি তাকে ধরে বলা হয় বন্দুক দিয়ে গুলি করে মারবো, ঈমান ছাড়, তাই মা তাও ঈমান ছাড়বো না। তার মানে এখন আল্লাহর পরিচয়টা ভালোবাসায় কি হয়েছে? রূপ নিছে। তো একটা লোক যখন শরীয়ত মানতে শুরু করে, আল্লাহর বিধানগুলো পুঙ্খানুপুঙ্খানু মানতে শুরু করে, তো সেই পর্যায়ে গিয়ে তখন তার আল্লাহর সাথে একটা ভালোবাসা তৈরি হয়। এটা হয় এখন মারেফাত, মানে ভালোবাসার সাথে মারেফাত। তাহলে এক প্রকার মারেফাতের উপরে শরীয়ত নির্ভরশীল, আর এক মারেফাত শরীয়তের উপর নির্ভরশীল। কথা এটা, আল্লাহর পরিচয় লাভ করি, আল্লাহর বিধান পালন করে চলার না মারেফাত শরীয়ত। মারেফাত আর শরীয়ত আলাদা, ভিন্ন ভিন্ন কোনো বিষয় না। তোমরা শরীয়তের লোক, আমরা মারেফাতের লোক, তোমরা আমাদের মারেফাত বুঝবে না, এই ধরনের কোনো বিষয় নাই। তাহলে বলেন মারেফাত আর শরীয়ত এক না ভিন্ন? এক। মারেফাতের মধ্যেই শরীয়ত, শরীয়তের মধ্যে মারেফাত। তাহলে সমস্যাটা হচ্ছে আমরা তাদেরকে মুসলমান মনে করতেছি, সুফি সাধক মারেফাতের লোক মনে করতেছি, এবং এটা মনে করার কারণও আছে। কি কারণ? দেখেন, তাদের বিভিন্ন বাউল গান আমাদের কিন্তু স্কুল কলেজে পড়ানো হয়। ক্লাস 9-এর বইয়ের মধ্যে তাদের কবিতা আছে না নেই? আবার দেখেন তাদের উপর অনেকগুলো বইও লেখা হয়েছে। লালন শাহ তাদের মধ্যে একজন খুব আলোচিত ব্যক্তি, কুষ্টিয়ার কুমারখালী যার জন্ম, লালন শাহ, তার উপরও বহু বই লেখা হয়েছে। এমনকি সেই ভারতের পশ্চিমবঙ্গের একজন উপন্যাসিক ছিলেন সুনীল বন্দ্যোপাধ্যায়, নাম কি? সুনীল। সে এই লালন শাহের জীবনের উপরে বই লিখছে, মনের মানুষ, জানেন তো? সেটার উপরে আবার পরবর্তীতে ভারতের আর এক লোক গৌতম ঘোষ আবার ছবি বানাইছে। সেই ছবি বানানোর পরে ভারতের সেই সময়ের যে বাদশা ছিল, সরকার ছিল, মনমোহন সিং, তাকে দেখাইছে, বাংলাদেশের সরকারকে দেখাইছে। এরপরে কাকরাইলের পাশে একটা সিনেমা হল ভাড়া নিয়ে মনে করেন 60 জন এমপি মন্ত্রী, সে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ সবাইকে দেখাইছে। সেখানে ওই লালনদের কিছু কৃষ্টি কালচার ওই ছবিতে উঠানো হয়েছে। মানে উদ্দেশ্য মুসলিম সমাজের মধ্যে ওই লালনদের রীতিনীতি কি করা, ফলো করা। যে কারণে আমরা আবার ওদের ওই কবিতাগুলোর মধ্যে ইসলামী পরিভাষা আছে, যে কারণে আমরা মনে করি তারা কি মুসলমান। অথচ তাদের বই থেকে যদি আপনি তাদের গানগুলোর বিশ্লেষণ শোনেন, আপনার চোখ একবারে কপালে উঠে যাবে। ওরা শব্দ ব্যবহার করে একটা, আপনি আমি বুঝি এক অর্থ, কিন্তু ওই শব্দের ভিন্ন অর্থ তারা নেয়। এই বিশ্লেষণ তাদের বইয়ের মধ্যেই আছে। তাদের ধর্মে রাখা যে বইগুলো আছে এর মধ্যে নির্ভরশীল, মানে তত্ত্ববহুল, সবাই মোটামুটি অথেন্টিক বইয়ের মধ্যে একটা আছে। এক নাস্তিক ডক্টর আহমদ শরীফের লেখা বাউল তত্ত্ব, নাম শুনছেন কি এই বইটা? বাউল তত্ত্ব।
আবার লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ারুল করিম চৌধুরীর একটা লেখা বই আছে, একটা না অনেকগুলোই বই আছে, তার মধ্যে একটা বই হচ্ছে বাংলাদেশের বাউল সমাজ সাহিত্য ও সঙ্গীত। এই দুইটা বই একেবারে খুবই নির্ভরশীল তাদের নিকটে, তাদের ধর্মে। সেখান থেকেই কিছু কথা আমি আপনাদেরকে আজকে শোনাচ্ছি, পরিষ্কার হয়ে যাবে বাউল কারা, বাউলের মতাদর্শ কি, কী কারণে তারা মুসলমান না, তারা কাফের নাস্তিক। খুব সংক্ষেপে আমি আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম যে কথাটা সেটা হচ্ছে বাউলদের ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা রাখতে হবে যে বাউল একটি স্বতন্ত্র ধর্ম। বলেন, বাউল একটি ভিন্ন একটি মতবাদ, তাদের আলাদা আকিদা বিশ্বাস দর্শন আছে, তাদের নবীও আলাদা, কালিমাও আলাদা। অবাধ যৌনাচার, গাঁজা সেবন ও নোংরামি কর্মকাণ্ড তাদের সাধনার অন্তর্ভুক্ত। খুব সংক্ষেপে যদি বলা যায় এটা হচ্ছে তাদের পরিচয়। তাদের কিছু আকিদা বিশ্বাস নাস্তিকদের সাথে মিলে যায়, আবার কিছু আকিদা বিশ্বাস, কিছু না বহু আকিদা বিশ্বাস মুশরিক পৌত্তলিকদের সাথে মেলে। আবার ইসলামী পরিভাষা ব্যবহার করিয়া আবার নিজেদেরকে মুসলিম হিসাবেও কি করতে চায়, জগা খিচুড়ি মার্কা। ওরা আসলে ওদের কোনো ধর্মই নাই, ওদের আসলে কি নাই, ওই দেহটাই ওদের ধর্ম, দেহ সাধনাই ওদের ধর্ম। যে যত দেহ সাধনা করতে পারবে, ছেলে মেয়ের মধ্যে যত জেনা ব্যভিচার হইবে ততই তারা সাধনায় আগাবে। তাদের ধর্মে জেনা, দেহ সাধনা, কামাচার এটা হলো একটা ঐশ্বরিক বিষয়। কি বিষয়? ওইটাই তাদের ইবাদত। এই হচ্ছে বাউলদের একটা সংক্ষিপ্ত পরিচয়। এই বাউলটার উৎপত্তি কি, কোত্থেকে আসলো, বেশ কিছু কথা আছে, সময় সংক্ষিপ্ততার কারণে আমি একটা শুধু বলতেছি। ফিলিস্তিন মানে প্যালেস্টাইনের একটা জায়গা আছে রাসায়, সেখানে বাল নামে একটা দেবতা ছিল। কি নামে? বাল নামে একটা দেবতা ছিল। সেই দেবতার ইসলাম পূর্ব হাজার হাজার বছর আগের কথা এটা। সেই বাল নামক দেবতার পূজা করা হইতো। কোরআনে নিন্দা জ্ঞাপন করা হয়েছে, তৌরাতে ইঞ্জিলে নিন্দা জ্ঞাপন করা হয়েছে। যেমন কোরআনে বলা হয়েছে আতাদউনা বা'লা ওয়াতাদারুনা আহসানাল খালিকিন, তোমরা আহসানুল খালিকিন আল্লাহকে বাদ দিয়া বালকে ডাকো, তার পূজা করো। তাহলে বালের নিন্দা কোরআনে এসেছে। এই বাল মূলত প্রজনন দেবতা ছিল। কি দেবতা ছিল? প্রজনন দেবতা। যেহেতু এই বাল থেকেই বাউল, এটা ওই যেটা বললাম লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ারুল করিম চৌধুরীর যে বাংলাদেশের বাউল, ওই বইয়ের মধ্যেই এটা লেখা আছে, যে কথাটা এখন বলছি ওই বইয়ের মধ্যেই লেখা আছে। যেহেতু বাল থেকে বাউল, এই জন্য বাউলাদের মধ্যে, বাউলদের মধ্যে এই যৌনাচার, কামাচার আর দেহকেন্দ্রিক সাধনাটাই হচ্ছে মূল। যেহেতু তারা ওই বালকে মানে, বাল হলো প্রজনন দেবতা। কথা কি বুঝে আসছে কিনা? এই হলো বাউল শব্দের উৎপত্তি, কোত্থেকে আসলো। এবার আসেন তাদের কিছু আকিদা বিশ্বাস আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বলি। তাদের আকিদাই বলা চলে, যেটা আমি একটু আগে বলে দিয়েছি, সেটা হলো অবাধ যৌনাচার, গাঁজা সেবন, তামাক সেবন, এটা হলো তাদের সাধনা। এটা তারা ইবাদত মনে করে। কি মনে করে? ইবাদত মনে করে। শুধু তাই না, অবাক হওয়ার বিষয় হচ্ছে সবচেয়ে নোংরা, নিকৃষ্ট, নাপাক জিনিসগুলো তাদের ধর্মে হালাল, বরং মহা ঔষধ। যেমন ধরুন, তারা বলে, তাদের বই থেকে বলতেছি, মানুষের দেহে অনেক রোগ বালাই হয়, হয় না? হয় না? এই রোগ ব্যাধির চিকিৎসা কি দিয়ে হয় জানেন? ওরা কয় রস পান করলে হয়। কি পান করলে হয়? রজ। সেটা কি জিনিস? একটা কুমারী মেয়ের প্রথম যে মাসিক দেখা দেয়, ওই মাসিক, ওই রক্তস্রাবকে তারা কি বলে? রজ বলে। ওইটা পান করলে নাকি দেহের রোগ বালাই দূর হয়। নাউজুবিল্লাহ কেনা দেখি, মানে শুনে বুঝে ভালো লাগলো খুব, তো নাউজুবিল্লাহ কর না যায়। আবার আর একটা হচ্ছে ছেলে মেয়ে মিলনের সময় আপনার নারীর থেকে উত্তেজনার মুহূর্তে যে পদার্থটা বের হয়, ওইটা হলো রজ। ওইটা পান করলে নাকি কি হয়? রোগ বালাই দূর হয়। এত নোংরা এগুলা, গ্যাদরা নোংরা। নিজের মূত্র আর স্তনের দুধ মিক্সার করে পান করলে দেহে শক্তি আসে, রোগ বালাই দূর হয়। আবার তাদের মধ্যে ফের আর একটা মহৌষধ আছে, নাম হলো প্রেম ভাজা। নাম কি?
প্রেম, এগুলো তাদের বইয়ে আছে তো, প্রেম ভাজা নাম। এটা হচ্ছে বাংলাদেশের বাউল 15 পৃষ্ঠা থেকে 17 পৃষ্ঠা পর্যন্ত, বাংলাদেশের বাউল পৃষ্ঠা 15 থেকে 17, এর মধ্যে এই কথাগুলো আছে যেগুলো বলতেছি। প্রেম ভাজা 4টা পদার্থ মিলে হয়। কয়টা পদার্থ মিলে? মল, নাউজুবিল্লাহ, মল, মূত্র, বীর্য আর ওই যে রজ, এই 4টা পদার্থ মিলে প্রেম ভাজা। এটা হলো মহৌষধ। এটা খালি আর কি হবে না? রোগ ব্যাধি হবে না। তাহলে যেই ধর্মে জেনা, ব্যভিচার, অশ্লীলতা, নোংরামি হালাল আখ্যা পায়, বৈধতা পায়, এবং এটা তাদের ঐশ্বরিক বিষয় বলে তারা পরিগণিত করে, সেই ধর্ম কি কখনো কোনো ধর্ম হইতে পারে? পরিষ্কার কোরআনের কথা, লা তাকরাবু জেনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জেনা তো দূরের কথা, জেনার কাছেও যাওয়া যাবে না, আছে না নাই? আবার কোরআনে আছে লা তাকরাবুল ফাওয়াহিশা মা যহরা মিনহা ওয়া মা বাতানা, গোপন প্রকাশ্য কোনো অশ্লীলতার কাছে ধারেও যাওয়া যাবে না। ওদের অশ্লীলতার যদি বিবরণ আপনি শোনেন, এই মসজিদের পবিত্রতা ঠিক থাকবে না। ওদের যে বাউলের যে গানগুলো আছে, গানগুলোর বিশ্লেষণ শুনলে আপনি মানে অবাক হয়ে যাবেন যে এরকম হইতে পারে, এত অশ্লীলতা। এটা তাদের একটা দর্শন। ঠিক এমনিভাবে দেখেন তাদের আর একটা দর্শন হচ্ছে গুরুবাদী। কি বাদী? গুরুবাদী। মানে তাদের ধর্মের গুরুরা, গুরু বলতে যে যত বেশি জেনা করতে পারে, ওই যে দেহ কেন্দ্রিক সাধনা, দেহের সাধনা ওইটাই, ঘুরি ঘাড়ে কথা ওইটাই। আপনি ওদের বই 2টা বললাম পড়েন, দেখেন ওইটাই আসবে। তো যে তাদের ধর্মের গুরু, তারা বলে সে হইল অবতার। সে কি? এখন যে কোনো মূল্যে কুমারী মেয়েরা গিয়া তাদের সাথে শুয়েও হলো তাদেরকে সন্তুষ্ট করতে হবে। এরা সন্তুষ্ট হইলেই বাস, আর কিছু লাগবে না। ওরাই উপকার করতে পারে, ওরাই ক্ষতি করতে পারে, এরকমের তাদের একটা আকীদা। তো তাদের গুরুর মধ্যে লালন শাহ আছে, যাকে মাটি দেওয়া হয়েছে কোথায়? কুষ্টিয়াতে। একটা সময় তো ওটাকে লালনের আখড়া বলতো, যত রকমের মদার গাঁজা ওই জায়গায় পাওয়া যেত। এখন ওরা আবার ওটাকে ইসলামাইজ করছে। কিভাবে? এখন কয় লালনের মাজার। শব্দটা কি ঢুকাইল? মানে মাজার মানে এখন মানুষ বুঝবে ওটা মুসলমান বুঝি। এখন ওখানে মানুষ যায়, বাচ্চা কাচ্চা না হলে ওখানে বাচ্চা চাওয়ার জন্য যায়, অসুখ বিসুখ হলে ওখানে যে প্রেম ভাজা খাওয়ার জন্য যায়, দেখছেন? কারণ ওদের তো ঔষধই ওইটা। কথা বুঝলেন না? বুঝলেন না? তো ওদের শিষ্যরা এই লালন শাহ দ্বারাই কিন্তু বাংলাদেশে প্রথম বাউল গান শুরু হয়েছে। তো তাকে তারা গুরু মানে, অবতার মানে। তারা তাদের কালিমাটাকে পরিবর্তন করিয়া নাম দিছে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। সাথে সাথে বলে নাউজুবিল্লাহ। এই কথাটা এসেছে সুধীর চক্রবর্তী ব্রাত্য লোকায়ত লালন পৃষ্ঠা 94 থেকে 95। এই জায়গায় তাদের এই কালিমাটার বিবরণ আসছে। তাহলে বলেন ওরা কি এখন মুসলমান নাকি অন্য কিছু? মারাত্মক একটা আকীদার কথা বলি, শেষ করি। দেখেন সবচেয়ে যেটা মারাত্মক সেটা হলো বাউলরা সর্বেশ্বরবাদে বিশ্বাসী। কি বাদে বিশ্বাসী? এই কথাটা খুব ভালো করে বুঝতে হবে। সর্বেশ্বরবাদ কাকে বলে এটা ক্লিয়ার হয়ে যাবে। শোনেন, সর্বেশ্বরবাদ তার মানে সব জায়গায় ঈশ্বর, সবার মধ্যে ঈশ্বর। তুমি ঈশ্বর, তোমরা মিলে ঈশ্বর, তোমাদেরকে বাদ দিয়ে আর আলাদা করে ঈশ্বরের অস্তিত্ব নাই। একবার খোলাসা কথা, এটা হলো সর্বেশ্বরবাদ। ওরা হুলুলে বিশ্বাসী। ওদের একটা আকীদা আছে, আকীদায় হুলুল, মানে মিশে যাওয়া। তো বিষয়টা কীরকম? ওদের আবার একটা কবিতাও আছে, শোনেন মনোযোগ দিয়া। মুহাম্মদের নামটি নিয়ে কে এলো রে দুনিয়ায়, আসল কথা বলতে গেলে দড়ি ওঠে এই গলায়। বুঝলেন এই কথা? মুহাম্মদের নামটা নিয়ে কে এলো, বুঝতেছেন কথা? মানে মুহাম্মদের নামটা নিয়ে কে এলো রে দুনিয়ায়, আসল কথা বলতে গেলে দড়ি ওঠে এই গলায়, মানে ফাঁসিতে লটকাবে। কথা হচ্ছে আসল কথাটা কি? তাদের কিতাবে আসল কথার ব্যাখ্যা আসছে। ব্যাখ্যাটা হলো এরকম, আমি সরাসরি ওই কথাটাই পড়ে শোনাচ্ছি। আসল কথার ব্যাখ্যা হলো
আমরা আল্লাহকে আহাদ বলি, বলি না? আহাদ, একক, তাই না? আর আমাদের নবীজির নাম মোহাম্মদ, আর এক নাম আহমদ। আহাদ, আলিফ হা দাল আহাদ, হা আর দালের মাঝখানে মিম ঢুকালে হয় আহমদ। এবার বোঝেন খেলাটা কি খেলাইছে ওরা। আসল কথার ব্যাখ্যা হলো আহাদ যিনি, তিনি মিমের পর্দা নিয়ে আহমদ নামে দুনিয়াতে এসেছেন, নাউজুবিল্লাহ। আর আহমদ হচ্ছে মোহাম্মদ। তাহলে মোহাম্মদের নামটি নিয়ে কে এলো রে দুনিয়ায়? সোজা সাপটা উত্তর হচ্ছে আল্লাহ মোহাম্মদ নাম নিয়ে দুনিয়ায় আসছে। ওই মোহাম্মদেই আল্লাহ। বোঝেন নাই কথা এখনো? মোহাম্মদেই কি আল্লাহ। শুধু মোহাম্মদ বলতে কোনো কথা না। আমরা এই মহাবিশ্বে যাহা কিছু দেখি, প্রত্যেকটা মানুষের মধ্যে যে পরমাত্মা আছে, ওই পরমাত্মাটা হচ্ছে ঈশ্বর। নাউজুবিল্লাহ বলেন। ওটা কি? মানে একটা কথা আমার নিজের থেকে না, ওদের বই থেকে এগুলা। ওই পরমাত্মাটাই ঈশ্বর। তাহলে ঈশ্বরের ব্যাখ্যা কি আসবে ওদের কথায়? একবারে খোলাসা করে যদি বলি, সামষ্টিক একক, এটার নাম হচ্ছে ঈশ্বর। ভাই বলেন তো শব্দটা কি বলছি? সামষ্টিক একক। সবাই পৃথিবীতে যত জিনিস আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে ঈশ্বর আছে। সবাই মিলে একক একটা ঈশ্বর। এবার বোঝেন নাই? সামষ্টিক ঈশ্বর, একক, এটার নাম ঈশ্বর। আর প্রত্যেকটা সৃষ্টি হচ্ছে ক্ষুদ্রতম একটা একক। কি বুঝলেন ভাই? মানে ঈশ্বরের এক অংশ, রাইট? তাহলে প্রত্যেকটা মানুষ, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি হচ্ছে একটা ক্ষুদ্র একক। এই সবগুলো এককের সামষ্টিক রূপটা হচ্ছে ঈশ্বর, পূর্ণাঙ্গ ঈশ্বর। তাহলে বুঝছেন? তাহলে আমরা আমাদের চোখে যাহা কিছু, তার মানে ঈশ্বর আর মহাবিশ্ব এক অভিন্ন জাতিসত্তা, আলাদা কিছু না। তাহলে আমরা আমাদের চোখে যাহা কিছু দেখি, এগুলোই ঈশ্বর। এগুলোকে বাদ দিয়া আলাদা করিয়া কোনো ঈশ্বরের উপস্থিতি নাই। তো এই রকমের কথা যারা বলবে তারা নাস্তিক না? নাস্তিক না? ওরা তো ঈশ্বর মানে না। আবার অন্যদিকে প্রত্যেকটা মানুষকে যখন ঈশ্বর মানলো, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মুশরিক আর শিরিককারী ওরা না? ওরা না বলেন? এবার আরো চমৎকার করে বুঝবেন, একটা উদাহরণ দেই, দেখেন। একটা তো হচ্ছে একত্ববাদ, যেটাকে বলা হয় মডালিজম। কি বলে? একত্ববাদ। এই একত্ববাদের বিপরীতে খ্রিস্টানদের মধ্যে একটা বাদ ছিল তৃত্ববাদ। কি বাদ? মানে একের জায়গায় তিন। তাদের ব্যাপারে ঘোষণা এসেছে কাফারু। আর তৃত্ববাদের জায়গায় যদি এখন শব্দ হয় সর্বেশ্বরবাদ, তাহলে কি হইবে ওরা? বোঝেন নাই কথাটা? তাহলে একাত্মবাদের জায়গায় যদি তৃত্ববাদ হয় আর কাফের হয়, তাহলে তৃত্ববাদের জায়গায় যখন সর্বেশ্বরবাদ হইল, সর্বনাশ। ক্লিয়ার করে বলি, দেখেন, আমি কোনো এক তাফসিরে এখানে বলেছিলাম, মনে হয় 2-3 তাফসির আগে, সারা পৃথিবীর মানুষ যখন কোরআন নাজিল হয়েছিল, শিরিক যারা করছে আল্লাহর জাতের সাথে 3 ভাগে ভাগ ছিল। কয় ভাগে মনে আছে কি আপনাদের? একটা ভাগের নাম ইহুদি। ওরা শিরিক করছে এক ধরনের, ওজায়েরকে আল্লাহর পুত্র বলছে। ইহুদিদের মধ্যে মুশরিকের সংখ্যা কম, ওরা একটু শিক্ষিত। আর একটা দল ছিল মক্কার পৌত্তলিক মুশরিকরা, 2 ভাবে শিরিক করছে। কথাগুলো মনে নাই বুঝি? একটা হলো ওরা ফেরেশতাদেরকে মেয়ে বলে, আল্লাহর কন্যা বলে। আর একটা হলো মন্দ যত জিনিস আছে সেগুলোর স্রষ্টা আল্লাহ না শয়তান। তাহলে স্রষ্টার জায়গায় শিরিক, সত্তার জায়গায় শিরিক, 2 ভাবে শিরিক করলো। আর একটা অথর্ব জাতি ছিল মূর্খ, খ্রিস্টান নাসারা। এরা 3 ভাবে শিরিক করছে। কয় ভাবে? সূরা তাওবার 30 নম্বর আয়াত শেষের দিকে এসেছে আলোচনা। সেখানে আছে ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। নাসারারা বলে, খ্রিস্টানরা বলে মাসিহ হইল আল্লাহর পুত্র। এটা সূরা তাওবা 30 নম্বর আয়াত। তাহলে তাদের শিরিকের একটা ধরন হইল ওরা মাসিহকে আল্লাহর কথা কন না কেন পুত্র বলে। আবার সূরা মায়দার 72 নম্বর আয়াতে এসেছে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, কাফের হয়ে গেছে তারা যারা বলে ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, আল্লাহ আর কেউ না, আল্লাহ হচ্ছে মাসীহ ইবনে মারইয়াম। মানে যীশু খ্রিস্ট সেই আল্লাহ, ঈসাই আল্লাহ। এটা হলো মায়দার 72 নম্বর আয়াত। তাহলে ওরা ঈসাকে আল্লাহ বলল, এক ঈসাকে বলেছে। এরা প্রত্যেককে আল্লাহ কয়, ঈশ্বর কয়। সমস্যাটা
অপরাধটা ওদের চেয়ে কম না, বেশি না, বহু বেশি, মানে সীমাহীন বেশি। আবার দেখেন সূরা মায়েদার ৭৩ নম্বর আয়াতে তারা বলেছে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। কাফের হয়ে গেছে তারা যারা বলে আল্লাহ তিন জনের তৃতীয় জন। বলেন 3 জনের তৃতীয় জন। এই কথাটাকেই বলা হয় আকীদাতুত তাসলিস। এটাকেই তাদের ভাষায় বলা হয় তৃত্ববাদ। কি বলে? তৃত্ববাদ। এটা হলো নাসারা খ্রিস্টানদের কেন্দ্রীয় আকীদা, তৃত্ববাদ। খুব সংক্ষেপে যদি বলি তৃত্ববাদটা কি, যদি সর্বেশ্বরবাদটা বুঝছেন তাহলে তৃত্ববাদটা বুঝবেন। ওটাকে সংকুচিত করে 3-এর মধ্যে আনলে ওটা তৃত্ববাদ হয়। বোঝেন না এই কথা? সর্বেশ্বরবাদটাকে কমায় 3-এর মধ্যে আনলে ওটা হয় কি? আরো পরিষ্কার করে বলি, তৃত্ববাদ বলতে কি বোঝায়? এক ঈশ্বরের মধ্যে 3 সত্তার সহাবস্থান। বলেন তো কি? এক ঈশ্বরের মধ্যে 3 সত্তার সহাবস্থান। তার মানে একটা ত্রিভুজ যদি করেন, ওরা যেহেতু হযরত ঈসাকে আল্লাহর পুত্র বলে, তাহলে আল্লাহ হইল, ঈসা হইল পুত্র, আল্লাহ কি হবে তাহলে? বাবা, পিতা। আর একটা আছে আত্মা, মানে হযরত মারিয়ামও হতে পারে, জিবরিলও হতে পারে। এখন ওরা ওই যে ত্রিভুজের মধ্যে এক জায়গায় বসাইছে পিতা ঈশ্বর, খেয়াল করেন, টান দিয়ে এখানে বসাইছে পুত্র ঈশ্বর, আবার টান দিয়ে এই জায়গায় বসাইছে পরমাত্মা ঈশ্বর, মারিয়াম কিংবা জিবরিল। ঈশ্বর ঈশ্বর ঈশ্বর, ত্রিভুজ হয়েছে না? হয়েছে না? সবটা মিলে মাঝখানে একটা ঈশ্বর লেখেন। তাহলে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, আর একটা কে? আপনার ওই পরমাত্মা ঈশ্বর। আবার ফিরে রাখি 3 জন ঈশ্বর না। দেখেন কিরকম শয়তানি, 3 ঈশ্বর আবার একটা ঐশ্বরিক রূপে আত্মপ্রকাশ করছে। শব্দটা কি বুঝলেন? 3টা ঈশ্বর, এদের ঐশ্বরিক রূপ হচ্ছে একটা, 3-এর মধ্যে ঢুকে গেছে একজন ঈশ্বর। তাহলে পিতা অংশ বিশেষ ঈশ্বর, ঈশ্বরের একটা অংশ, পুত্র ঈশ্বরের একটা অংশ, পরমাত্মা ঈশ্বরের একটা অংশ, 3 অংশ মিলিয়া 3 ঈশ্বর, একটা ঐশ্বরিক রূপ, ওইটা হচ্ছে ঈশ্বর। এইটার নাম হচ্ছে তৃত্ববাদ। এটার নাম কি? তৃত্ববাদ। তো এরা 3 জনের মধ্যে যেই ঘটনাটা ঘটাইল, এই বাউলরা সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে ওই ঘটনাটা ঘটাইছে। বুঝলেন? এই বোঝেন, সবার মধ্যে ঈশ্বর আছে। তাহলে প্রত্যেকটা মানুষ অংশ বিশেষ ঈশ্বর। সারা পৃথিবীর সমস্ত মানুষ আর সৃষ্টি মিলিয়া সব অংশ বিশেষ ঈশ্বর একসাথে হয়া সামষ্টিক একক, এটা হলো ঈশ্বর। সুতরাং আমরা যাহা দেখতেছি এইটার বাহিরে আলাদা করার ঈশ্বরের উপস্থিতি নাই, এরাই ঈশ্বর। এখন কথা হচ্ছে একাত্মবাদের জায়গায় তৃত্ববাদ, এটার কারণে যদি তাদের ব্যাপারে কোরআনের স্পষ্ট ঘোষণা হয় লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, ওরা কাফের হয়ে গেছে, তাহলে তৃত্ববাদকে ডিঙ্গায়া যারা সর্বেশ্বরবাদকে বিশ্বাস করলো, এবার সবাই একসাথে বলেন এরা কি? বিরাট কাফের। তাহলে এবার বলেন, কোনোভাবে এই বাউলাদেরকে মুসলমান বলার কোনো আছে? সর্বেশ্বরবাদে এরা বিশ্বাসী। তাহলে একাত্মবাদের জায়গায় তৃত্ববাদ কুফুর, অতএব তৃত্ববাদের জায়গায় ডিঙ্গায়া সর্বেশ্বরবাদ, এটা মহা কুফর, সেটার মধ্যে ওরা আছে। কাজেই বাউলাদের ব্যাপারে যে কথাগুলো বলা হলো, মৌলিক 3টা কথা বলা হলো, এই 3টা বিষয়কেই সামনে রাখলে বিষয়টা পরিষ্কার হয়ে যায়, কোনোভাবেই ওদেরকে মুসলমান বলা যায় না। কাজেই অন্তত পক্ষে ইমান আকীদার জায়গায় আমার অবস্থানটা বাউলাদের ব্যাপারে স্পষ্ট হইতে হবে, আমার কথা স্পষ্ট থাকতে হবে। কথা বুঝলেন না? বুঝলেন না? অন্তত আকীদার বিশ্বাসের জায়গায় আমার অবস্থান ক্লিয়ার হতে হবে। এই জন্য আমি মূলত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়টাকে সঠিকভাবে বোঝার এবং এটা বোঝার পরে কি করা দরকার সেটা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।